সমস্যা যাই হোক না বাবু, আপনার আর ঘুম আসবে না। তার চেয়ে বরং এক কাজ করুন, আমি আপনাকে একটা গল্প শোনাই। আশা করছি আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, আপনি যখন শোনাতেই চাচ্ছেন তখন না হয় একটা গল্পই শোনান। রাতটাও তাতে কাবার হয়ে যাবে, সকাল হলেই আমিও তাহলে বেরিয়ে যাব আর কি। শুনুন তবে বাবু, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। এক গায়ে দুই স্বামী স্ত্রী বসবাস করত, মানিক আর নূপুর। সেই দুই স্বামী স্ত্রীর মধ্যে খুবই ভাব ছিল। মানিকের ছিল একটা চায়ের দোকান। সেই চায়ের দোকানে ব্যবসা করে তাদের দুইজনার বেশ ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। দেখেছিস তো নূপুর, আজকাল চায়ের দোকানে বিক্রি বাট্টা বেশ ভালোই চলছে। তা যা বলেছ, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব। আর তাতে করে আমাদের অনেক অনেক টাকা পয়সা হবে। আমরা অনেক বড় ঘরও বানিয়ে নিতে পারবো। তো যা বলছিস নূপুর, একেবারে সত্য। আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। তবে যাই হোক, তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, চায়ের দোকানে যেতে হবে তো নাকি? তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ গো হ্যাঁ, আমি অনেক আগে থেকেই রেডি। আগের থেকেই আমি সব চায়ের দোকানের জিনিসপত্র জোগাড় করে রেখেছিলাম। চলো চলো, তাহলে এবার চায়ের দোকানে যাওয়া যাক। দেখেছো দোকানে কত লোকজন এসেছে। আমাদের খদ্দের অনেক বেড়ে গিয়েছে আগের থেকে। তুমি তাড়াতাড়ি চাটা বানাও, সবাইকে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, একটু দাঁড়াও, আমাকে সময় দাও। চাটা কি জাদুর মতো এক্ষুনি হয়ে যাবে নাকি? একটু দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। ঠিক আছে, আমি ততক্ষণে এটো কাপ প্লেটগুলো ধুয়ে নিই বরং। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি তোমার কাজ করো গিয়ে। আনো গিন্নি, আমি শহরে যাওয়ার কথা ভাবছি। তো ওখানে গিয়ে দেখি যদি ব্যবসাটাকে আরো কোনোভাবে বাড়ানো যায়। তো ওখানকার কিছু ভালো ভালো মানের চা বিস্কুট কিনে আনার কথা ভাবছি। তা খানিক বাদেই রওনা দেব। তুমি কিন্তু একা একা ঘরে থেকো, দরজা দিয়ে থেকো, ঠিক আছে? ঘরের দরজা আবার খুলে রেখো না যেন। আজ কোনো চায়ের দোকান দেওয়ার দরকার নেই। আমি হয়তো আজ ফিরতে পারবো না, কাল সকাল হয়ে যাবে আবার ফিরতে ফিরতে। বুঝতেই তো পারছো শহরের রাস্তা। এখন আমায় কিছু খেতে দিয়ে দাও দেখি, তারপর আমি বেরিয়ে যাব। তুমি সাবধানে থেকো কিন্তু। তুমি কোনো চিন্তা করো না, আমি ঘরে দৌড় দিয়েই থাকবো। আর ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুমি কাল ফিরবে তো কি হয়েছে, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুমি বসো, দাঁড়াও। শহরের দোকানে এসে তো অনেক কিছুই কেনাকাটি করলুম, কিন্তু শুনছি ঝড় বৃষ্টি হবে। তাড়াতাড়ি ঘর ফিরে যেতে পারলে বাঁচি। ওইদিকে গিন্নি আবার ঘরে একা আছে। যাই,
তাড়াতাড়ি আগের বাসটা পেলে সেটা ধরেই বাড়ি ফিরে যাই। তাড়াতাড়ি পা চালাই, গিন্নি আবার ওদিকে ঘরে একা রয়েছে। উফ, আর পারছি না। ভেবেছিলাম ওই মানিকটাকে আমরা দুজনে মিলে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো, কিন্তু না, মানিক শহরে গিয়ে তার ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছে। তাই আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। ও যত টাকা কামাবে আমাদের তো ততই লাভ। তাই আর কটা দিন ওকে বাঁচতেই দিয়ে দিই। এরপর যখন ও বড়লোক হয়ে যাবে তখন ওকে মেরে সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। যেখানে আমি এত কষ্ট করে হাটে বাজারে খেটে খেটে ব্যবসাটাকে বাড়াতে চেষ্টা করছি, টাকা কামাতে চেষ্টা করছি, সেখানে কিনা আমার নিজের স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে। আমি ছাড়বো না, এদের দুজনকেই আমি শেষ করে ফেলবো। এরপর মানিক তার স্ত্রী আর তার সেই স্ত্রীর প্রেমিককে দুজনকেই ঘরে বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর মানিক নিজেও আত্মহত্যা করে মারা যায়। তো বাবু, বলি অনেক রাতই হয়েছে, সকাল হতে এখনো দেরি। আপনি যান, ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করুন। আমারও এবার একটু একটু ঘুম পাচ্ছে। চলি বাবু, আপনিও ঘুমিয়ে পড়ুন, যান যান। মানে হ্যাঁ হ্যাঁ, ঘুম অবশ্য একটু একটু পাচ্ছে বটে। যাই তাহলে একটু ঘুমিয়েই পড়ি, কি বলুন? শুভরাত্রি। ভেবেছিলাম রতন বাবুকে জানিয়ে যাব, কিন্তু ওনার ঘরে তো কাউকেই দেখছি না। কি আর করা যাবে, ওনাকে না জানিয়েই যেতে হবে। অগত্যা। এই যা, আমি তো টাকার ব্যাগটা রতন বাবুর বাড়িতেই ফেলে এসেছি, আবার ফিরে যেতে হবে। দূর, আর ভালোই লাগে না। এ যে দেখি আচ্ছা ঝামেলায় পড়া গেল তো। এই একটু আগের সামনেই তো ছিল রতন বাবুর বাড়িটা, এখন তো দেখছি এখানে শুধু একটা পোড়ো বাড়ি। 10 মিনিট আগেও তো বাড়িটা ছিল। আমি সারা রাত কাটালাম, বুঝতে পারছি না, কিছুই মাথায় ঢুকছে না, বাড়িটা গেল কোথায় চোখের নিমিষে। আপনি কি এই আমার হাতে থাকা ব্যাগটা খুঁজছেন? মানে হ্যাঁ, এটাই তো আমার ব্যাগ, কিন্তু আপনার কাছে আমার ব্যাগটা কিভাবে গেল? আপনি কে বলুন তো? আপনাকে তো আমি দেখিনি কখনো আগে, রতনবাবুর বাড়িতেও তো দেখলাম না। আর আমায় একটা কথা বলুন তো, রতনবাবুর বাড়িটা তো এতক্ষণ ছিল এখানে, এখন কোথায় গেল রতনবাবুর বাড়ি? বলছি বাবা, আপনি একসাথে কত প্রশ্ন করেন বলুন দেখি। আমি হলাম নূপুর, আপনি আমায় চিনবেন না বাবু। আপনি এই ব্যাগটা রাখুন, আমি চলি, আমার অনেক কাজ আছে। এটা কি হলো? এই মেয়েটার নাম নূপুর। রতন বাবু কাল রাতে যে গল্পটা বলেছিল, সেখানে সেই স্বামী স্ত্রীর নাম ছিল মানিক আর নূপুর। মানিক মানিক মানে তো রতন, আবার নূপুর মানে তো ঝুমুরও। তবে কি ওই রতন বাবু তার নিজের ঘটনাই আমাকে বলছিলেন নাকি? তবে কাল রাতে যখন আমি ঘুমোতে গিয়েছিলাম, ওই ছায়ামূর্তিটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক,
তার মানে সবটাই ছিল একটা ভৌতিক কাণ্ড। ওই রতন বাবু আসলে একজন ভূত ছিলেন। উহ, কি আমার যে কোনো কিছুই মাথাতে ঢুকছে না। আগে যাই, এখান থেকে চলে যাই বাবা, চলে যাই। দিদিমার গপ্প। Thanks for watching the video. Don't forget to subscribe for more interesting stories.